চ ঘরে চ, সবার সামনে মার খেলে তো মান সম্মানে লাগবে, তোকে ঘরে গিয়ে সোজা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটি পল্লীগ্রাম টিভির একটি নাটক, আর এই নাটকটির নাম বাজিমাত। এই নাটকটি একটি সুন্দর নাটক হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আসুন। এই নাটকের নাম যেমন বাজিমাত, তো বাজিমাতটা কে করবে সেটা আমরা অবশ্যই দেখে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন এই বাজিমাত নাটকের কিছুটা অংশ আমরা দেখে নেব। লেটস গো। মাটি কি করতে এসছি? শিয়ালে ধরবে যে, তখন তোমার কাটবে না, দুষ্ট হয়েছে একটা। চুপ। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে সাথী সালমা মাঠ দিয়ে যাচ্ছে, আর সাথীর কোলে এই ছাগলের বাচ্চাটি দেখে শামীম কি বলল সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। শামীম বলল যে এই ছাগলের বাচ্চা যদি আমি হতাম, ওহ তাহলে কেমন হতো, সেটা আমরা অবশ্যই দেখে নেব। নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। ভিডিওটি একটি সুন্দর ভিডিও হতে চলেছে, যেমন কমেডি তেমন বাজিমাত। বাজিমাতটা কে করবে সেটা আমরা অবশ্যই দেখে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন। তো এই ভিডিওর নেক্সট ভিডিওটি আমরা অবশ্যই দেখে নেব। লেটস গো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে ওইটুকু শয়তানি শিখে ফেলেছি। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে শামীম সেলিমের সঙ্গে কথা বলার জন্য বলছে, আর সেখানে শাহিন কি বলল? কর্তার কথা শুনে সেখানে শাহিন বলল যে তাকে বলা থেকে বঞ্চিত করতে মানা করলো। আর সেখানে কি বলল? সেখানে বলল যে সেলিম এই মাঠেই আছে, তার সঙ্গে কথা বলার জন্য সে রেডি। তো চলুন আমরা দেখবো সেলিমকে আর তার সঙ্গে কি কথা বলে। লেটস গো। 30 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল না? আমরা দেখলাম এখানে শাহিন সেলিমকে ডেকে তাকে বলল জামাইয়ের জমি করলে কেমন লাগবে, সেটা দেখতে খারাপ লাগে, তাই কারণে তাকে এই জমিতে কাজ করতে মানা করল। সাথীকে শামীমের প্রচন্ড পছন্দ, অনেক পছন্দ, তার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলছে। সেলিম তাকে কি বলল? সেলিম বলল যে তার ছেলে তো 10-12 বছর বয়স, সাথীর সঙ্গে বিয়ে কিভাবে দেবে। তো চলুন আমরা দেখে নেব কার বিয়ের কথা বলছে, সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। এর ফলাফলটা কি হয় সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে এসব কথা জামাই শুনতে পারলে কি? আমরা অবশেষে কি দেখলাম? আমরা দেখলাম শাহিন সেলিমকে অবশ্য বুঝিয়ে ফেললো। আর সেখানে কিভাবে বোঝালো সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। তাকে ধমক দিয়ে, তাকে ভয় দেখিয়ে, তাকে পটিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তাকে রাজি করে ফেললো। না হলে এই জমিটি কন্ট্যাক্ট করতে দেবে না তাকে, সেটা সাথীকে সেলিম বোঝাবে সেটা বললো। তো চলুন আমরা দেখে নেব এখানে সাথী কি তার সঙ্গে বিয়ে করতে রাজি হবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি একটা আমেজিং ভিডিও হতে চলেছে। তো চলুন দেখে নেই নেক্সট ভিডিওটি। লেটস গো। ও তো ঘুরবই বলতো, আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেমটা কর না। দেখ এই বন্ধুরা, টনি ও সাথীর দেখা আমরা পেয়ে এলাম অবশেষে। আর সেখানে পুকুরে মাছ ধরছিল টনি, তার পাশ দিয়ে সাথী যাচ্ছিল। আমরা দেখব নেক্সট ভিডিওতে টনি ও সাথীর প্রেম কাহিনী, সেটা আমরা অবশ্যই দেখে নেব। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো, তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর। আমরা দেখলাম এখানে সাথীকে প্রপোজ করতে এসে সাথী কি বলল? সাথী বলল 1 ক্লাসে 3 বার করে ফেল করতি, তো অত ঘ্যাম কিসের তোর। তো আমরা সেটা অবশ্যই দেখে নেব পরের ভিডিওতে। আর এই টনি তাকে যে প্রপোজ করছিল সেই প্রপোজটা সত্যি সাংঘাতিক প্রপোজ। আর এই যে টনি বলল যে 3 বার করে ফেল করে সে ভালো আছে, কারণ ছাগল চড়িয়ে তার ভালো ইনকাম, ভালো লাভ হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কর তোর বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া। আমি দেখলেন সাথী বাগানে বসেছিল, সেখানে টনি দৌড়তে দৌড়তে এসে সেই গেঞ্জি আর লুঙ্গি পরে সে দৌড়তে দৌড়তে এলো, আর সেখানে কুল দেওয়ার জন্য এসেছে। সে বলল যে তোর জন্য যে কুল পাড়তে গিয়ে মার খেয়েছি, আর তাও কুল ফেলেনি। তো আমরা দেখলাম অবশ্যই এই সাথী ও টনির প্রেম কাহিনীটা সত্যি অসাধারণ। তাকে বলল যে কুল দিলে তাকে বিয়ে করবে কিনা, তো সাথী হাসতে হাসতে কি বলল? না। তো বন্ধুরা, এই না হলো প্রেম, সত্যি অসাধারণ প্রেম টনি ও সাথীর। সাথী মুখে বলেনি তো কি হয়েছে, তাকে মনে মনে অবশ্যই ভালোবাসে।
সে তাকে জিজ্ঞাসা করলে বারবার না বলে। আর এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সে মিথ্যা করে বলল যে তাকে শার্ট মেরেছে, আর সেটি সাথী দেখতে এসে পিঠে দেখে যে কোনো দাগ নেই। সেখানে টনি কি বলল, টনি বলল যে আমি খান বংশের ছেলে, আমার গায়ে হাত দিলে আমার চাচারা তাদেরকে ঠ্যাং ভেঙে দেবে, তারা গরিব হলো তো কি হলো। তো চলুন আমরা দেখে নেব। দেখিসি মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। দেখিসি মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। তাকে মেরেছে বলে তার চোখ দিয়ে পানি ঝরছে, তার চোখে টলমল করছে। সে মুখে বলে না, তার চোখে বলছে তাকে কতটুকু ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব তাদের প্রেম কাহিনীটা। লেটস গো। দে তো বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম টনির সঙ্গে সাথী দেখা করতে গেছিল, সেখান থেকে বেরিয়ে আসার সময় সাথী যে মুচকি হাসিটা হেসে দিল, সত্যি অসাধারণ, তুলনা নেই এই হাসির। এই হাসিতে টনি পাগল, তার প্রতি ফিদা। এই পল্লিগ্রাম টিভির মালিক রবিউল শেখ, সত্যি আপনাকে স্যালুট। এত সুন্দর সুন্দর কাহিনী আর এত সুন্দর সুন্দর জুটি, তাদের মধ্যে ক্যারেক্টার ঠিক করে দেওয়া সত্যি অসাধারণ। আপনি এভাবে এগিয়ে চলুন। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আসুন। সুন্দর একটি ভিডিও, রোমান্টিক একটি ভিডিও। যে এই নাটকের নাম বাজিমাত, বাজিমাতটা কে করবে সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। কানু করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি, করবো না। বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবি? আর তাছাড়া দেখলাম এখানে সাথীর মা এখানে বসে আছে, আর সাথীর মা তাকে বোঝাচ্ছে, কারণ সেই যে বুড়ো শামিম তাকে বিয়ে করার জন্য তাকে বলছে, তাকে জোর করছে। সেখানে সাথী কোনো মতে রাজি হচ্ছে না। ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি তুমি তো ভালো না। আমরা দেখলাম শাহিন কর্তাকে খবর দিতে এসে আমরা কি দেখলাম, যে তার কর্তার বউ তাদেরকে রেখে তার মায়ের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে যাচ্ছে। আর মালতীকে দায়িত্ব দিল যে মালতী কর্তার খেয়াল রাখিস, কারণ কর্তাকে বিশ্বাস নেই। সেখানে কর্তা কি বলল, কর্তা বলল যে এই বুড়ো বয়সে সন্দেহ করছো। তো আপনারা অবশ্যই দেখলেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। নেক্সট ভিডিওটি আমরা দেখব। আর এখানে কর্তার বউ যে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে 2-3 দিনের জন্য, সেখানে কর্তা কি করবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। করবেন তো? আরে হ্যাঁ, ব্যাংক পাঠিয়ে খবর দে। কিন্তু কর্তা মালতী। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে শাহিন ও শামিম দুজনায় আলোচনা করছে আর টাকা গুনছে। আর আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে শাহিন বলল যে এই যে মালতী গন্ডগোল করবে, সেটা তো তারা ভালো মতো বুঝতে পারছে। মালতীকে ডেকে বলল যে তাকে কিছু টাকা দিচ্ছে, সে দীঘা থেকে তার স্বামীকে নিয়ে বেড়ে আসুক। আর সেখানে মালতী কি বলল, তার পিছনটা ধরে রাখতে, কারণ তার খবর দিতে পারলে একটা খবরে 10,000 টাকা পাবে সে। আর সেখানে শামীম যুক্তি করে কি বলল, যে সব টাকাগুলো একসঙ্গে দিলে সে কি যাবে, তার পিছন ছাড়বে? শামীম কর্তা তাকে সব দিনের টাকা একসঙ্গে দিতে চাইলো। সেখানে মালতী নিতে রাজি হলো না, কারণ সে বলল প্রতিদিন যদি একটি করে খবর দিতে পারে তাহলে সে 10,000 টাকা করে পাবে, বিয়ে হবে না, তার কি মনের আশা পূর্ণ হবে না? সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। এটা আমার জান। এই শালা সাথে সাথে তো কর্তার বিয়ে সাথে। তো বন্ধুরা আমরা দেখলাম টনি জানে না যে কর্তার সঙ্গে কার বিয়ে। সেটা জানার পরে সে দৌড়তে দৌড়তে এসে সাথীর বাড়িতে এলো, আর সাথীকে বউ সাজে দেখে টনির চোখে পানিতে টলমলো, কারণ সে প্রচন্ড ভালোবাসে সাথীকে, সাথীও প্রচন্ড ভালোবাসে টনিকে। কিন্তু সাথী বলতে পারেনি মুখ ফুটে, সে আজ বলে দিল যে আজ বলতে না পারলে আর কোনোদিন বলতে পারবে না। তো আমরা দেখে নেব এই বিয়েটা আদেও কি টনির সঙ্গে হবে না আমাদের এই এলাকার কর্তার সঙ্গে হবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমাদের মতো আমরা দুজনেও বিয়ে করেছি নাকি ডার্লিং? আমার বই গাড়ি। তো বন্ধুরা আপনারা দেখলেন সাথীকে বিয়ে করে কর্তা বাড়িতে নিয়ে আসার সময় তার বাড়ির গেট খোলা। সেখানে সে একটু অবাক হলো, কারণ সেই বাড়ি থেকে, কর্তার বাড়ি থেকে বেরিয়ে আসছে টনি আর কর্তার বউ। তারা দুজন বলল যে আমরা দুজনকে বিয়ে করেছি। সেখানে একটু ঢপ মারলো, সে একটু অবাক হয়ে গেল, কারণ এটা হতে পারে না। আর এই বাড়িটি কর্তার নামে নেই, কর্তার বউয়ের নামে এই বাড়িটি লেখা আছে। তাই কারণে কর্তা
খুব ভেঙে পড়লো, কারণ এটা হতে পারে তুমি থেকে বাড়ি করে সব ওর নামে আছে। তুই গিন্নি মারে এই গেলে আমার এই গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। এলেন আপনার চাচা। না। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে আসুন। আর এই পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক, প্রতিটা ভিডিও খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর এই ভিডিওটি দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর এই নাটকটি। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।